সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে একা হাতে পুরো সংসার সামলিয়ে আবার 3 পদের রান্না করা চারটিখানি কথা না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়ে ছোট একটি ভিডিও নিয়ে। এই তো ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নিয়েছি, সাথে 1 কাপ গরম গরম ধোয়া ওঠা চা রেডি করে নিলাম। তো আজকে অনেকদিন পর ডিম ভাজি দিয়ে রুটি খাবো, সাথে গরম গরম ধোয়া ওঠা চা। তো ছেলেকেও খাওয়াচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম। ও বেশ 2 দিন যাবৎ ইউটিউব দেখে দেখে এত পরিমাণে জিনিসপাতি নষ্ট করতেছে আর টোটালি খাওয়া দাওয়া করতেছে না। খুব ঝামেলার মধ্যে আছি, জানি না ওকে এই অভ্যাস কীভাবে বাতিল করাবো। তো যাই হোক, নাস্তা করে চলে আসি রান্নাঘরে। অফ ক্যামেরায় ফোনে কথা বলতে বলতে এইদিকে চুলাটা ক্লিন করে নিয়েছি, ভিডিও ক্লিপ নিতে আর মনে নাই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আর মাছগুলো ভেজে নিয়েছি। আজকে দুপুরে মাছ ভাজি, সাথে ডাল আর লাউ শাক ভাজি করব। খুব ইচ্ছে করতেছিল কড়া করে মাছ ভেজে ডাল দিয়ে ভাত খাবো, সাথে লাউ শাক ভাজি করব। লাউ আব্বু কালকে শাক নিয়ে আসছে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি আর মেঘ করতেছে, যার কারণে জানালা বন্ধ করে রান্না করতেছি। বাতাসে তো চুলা জ্বলানোই যায় না। তো বাইরে দেখতেই পারলেন ওয়েদারটা খুবই খারাপ। তো এই তো জানলা বন্ধ করে এদিকে যে আবার ডালটা বসিয়ে দিচ্ছিলাম, ওইদিকে মাছটাও ভাজা প্রায় হয়ে গিয়েছে। সব কিছু কুটে বেছে রান্না করতে করতে প্রায় আমার 2টা 2:30 বেজেই গিয়েছিল। তারপরেও আমি খেতে খেতে দেখা যাচ্ছে যে 4টা বেজে গিয়েছে। লাবিবকে খাইয়ে ঘুম পাড়াইছি, ফ্রেশ করছি, আমি নিজে ফ্রেশ হয়েছি। আদার্স তো অনেক কাজ। আমার মনে হয় যে গ্রামের বাড়ির থেকে বাসা বাড়িতেই কাজ বেশি থাকে। আর এই তো এদিকে ডালটাও রান্না হয়ে গেছে, বাগার দিয়ে দিয়েছি। এখন লাউ শাকটা রান্না করে নিব। কারণ বাসা বাড়িতে দেখা যাচ্ছে যাদের হেল্পিং হ্যান্ড আছে তারাই হয়তো বা একটু কাজ প্রেশার কম থাকে তাদের। আর যারা একা হাতে কাজ করে তারা টের পায় যে কাজের প্যারা কত। আজকে তাড়াহুড়ার ফলে আলাদাভাবে আর শাক সিদ্ধ করিনি, একবারে বাগার দিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছি কড়া করে। তারপরে এই তো অফ ক্যামেরায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কোনো শোবার টাইম পাইনি, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো ভাবলাম একটু চা করি। তো এখানে চিনি নিতে এসে দেখি ওভেন র্যাকের অবস্থা খুবই খারাপ, আর কালো ফার্নিচার হলে যা হয় আর কি। তারপরে তো এই কন্টেনারগুলো আগে যে তোলা ছিল, ব্যবহার করতে পারতাম না, রান্নাঘরে চিটকা পড়ে যায়। এত কিছু পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না। ওভেন র্যাকটা নেওয়ার পর একটু সুবিধা হয়েছে যে বিস্কিটের ডিব্বাগুলো এখানে রাখতে পারি, আর আদার্স রান্নাঘরের জিনিসগুলো রান্নাঘরেই থাকে। ওগুলো ক্লিন করতে হয় কিছুদিন পর পর, তো ঝামেলা হয়ে যায় যেহেতু বাচ্চাটা ছোটো, একা হাতে সব কাজ করতে হয়। যাই হোক, এদিকে চা করে নিচ্ছিলাম আর ওভেন র্যাকটাও ক্লিন করে নিচ্ছিলাম। একই হাতে কিন্তু সব কাজ করতে হয়। তো সব কিছু গুছিয়ে আবার ডিব্বাডুব্বিগুলো সুন্দর করে মুছে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছিলাম। এরই মাঝে চাটাও হয়ে গিয়েছে। সব কিছু গুছিয়ে চলে যায় আবার সন্ধ্যার নাস্তা করতে মা ছেলে। বিকালবেলা দেখা যাচ্ছে ভাত খেয়ে উঠে কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দেয়, আর তখনই নাস্তা করতে হয়। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।